হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির বড় খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি লোকেরা এসে বলে, হযরত আল্লাহর সামনে আপনি কি আমল পেশ করবেন, কি দেখাবেন? উদ্দেশ্য হইল ওই আমলটা নিশ্চয়ই স্পেশাল আমল, তারা ওই আমল করবে। আহারে বড়রা তো আমাদের মতো না, আমরা আমল করি অল্প আর ভাবি অনেক কিছু করছি। বড়রা করতেন অনেক আর ভাবতেন কিছুই করি নাই। খাজা আজিজুল হাসান মজজুব বলেন, আরে মালিকের সামনে পেশ করার মতো আমার তো কোনো আমল নাই। হ্যাঁ, আমি একটা কাজ করবো। এর যুবক, খেয়াল কর খেয়াল কর খেয়াল কর। খাজা আজিজুল হাসান মজজুব বলেন, আমি একটা কাজ করব। বলে, কি করবেন? বলে, আমি আমার দাড়িগুলারে মালিকের সামনে এমনি ধরবো। আমার দাড়িগুলারে মালিকের সামনে এমনি ধরবো। ধৈরা বলবো, তেরে মাহবুব কি আরব शबाहत लेकर आया हो, हकीकत तो इसको कर दे, मैं सूरत लेकर आया हूँ। ओगो मालिक, আমার কোনো আমল নাই, কোনো আমল নাই। হ্যাঁ, তোমার হাবিবের সুরতটা ধইরা আমি আসছি। আমি জানি আমারটা নকল, তাও তুমি কবুল করে নাও না। এরে দোস্ত, এই সুরতের কত দাম জানো? জানো, এক মা মৃত্যু সন্তানের ছবি ঠোঁটে লাগায়, চোখে লাগায়, কপালে লাগায়। আহারে আমার কলিজার ধন। একজন বলে, এই ছবিটা রাইখা কেন কষ্ট বাড়ান, পড়েন পড়ে। মা বলে, না, এটা আমার কলিজার ধনের ছবি, আমি পড়তে পারবো না। এর যুবক জবাব দে, এই ছবির মধ্যে ওই বাচ্চার গোশত আছে কয় কেজি? নাই। হাড্ডি আছে কয়টা? কিছুই নাই। তাও মা পড়তে রাজি না কেন? দেখতে সন্তানের মতো। মা সন্তানের জন্য যতটা মায়া, আমার হাবিবকে আল্লাহ তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মহব্বত করেন। কথা ঠিক কিনা? যদি তাই হয়, শুনো শুনো, মা যদি সন্তানের মহব্বতের কারণে ওই সন্তানের ছবিটা পড়তে রাজি না হয়, আমরা দাড়িওয়ালার আশাবাদী ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তার হাবিবের মহব্বতের কারণে হাবিবের সুরত ওয়ালাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না। দোস্ত, আমি সূরা হামিম আস-সাজদা একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহর কাছে তৌফিক চাই এই আয়াতের উপর আল্লাহ তাআলা কিছু কথা যেন বের করে দেন, যেগুলো আমাদের সকলের হেদায়েতের জন্য কাজে আসে। আয়াতের মূল বক্তব্য যেটা, আমি শব্দে শব্দে তাফসিরে যাব না, আমার কথা অন্য জায়গায়। আমি শুধু মূল বক্তব্যটা আনতে চাই, এটা একটু মনে রাখেন। আমাদের সাথে আল্লাহ শয়তান লাগায়া দিয়েছে। শয়তান, আল্লাহ বলতেছেন, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শয়তানের কাজ কি? শয়তান আমাদেরকে শরীয়তকে সরাইয়া এর বিরুদ্ধটাকে সুন্দর করে দেখায়। কথা বুঝে আসছে? শরীয়তকে সরাইয়া উল্টাটাকে, শরীয়ত বিরোধী কাজকে সুন্দর করে দেখায় যে এটা সুন্দর। এর কিছু উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করব। এর আগে একটু শুনেন তো, শয়তান আমাদের বন্ধু না শত্রু? সূরা আল ফাতির আয়াত 6, 22 পারা। মালিক বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলেন, শয়তান শত্রু, তোমরা শত্রু মনে কইরো, নাইলে কিন্তু দাওয়াত দিয়া জাহান্নামের রাস্তায় উঠায়। শয়তান এক বিষাক্ত শত্রু। কিন্তু একটু ভেজাল লাগে, আপনাদের লাগে কিনা? আচ্ছা বলেন তো, এখানে এমন কোন বাবা আছে যে নিজের সন্তানকে একটা বন্ধ ঘরের মধ্যে ঢুকায়া
বিষাক্ত সাপ ছেড়ে দিবে, এমন কোন বাবা আছে এখানে? আছে? একজন বাবা তার সন্তানকে যতটা মহব্বত করে, আল্লাহ তাআলা তার বান্দাকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মহব্বত করে। বাবা যদি সন্তানকে বদ্ধ ঘরের মধ্যে আটকায়া বিষাক্ত সাপ না ছাড়তে পারে, সম্ভব না হয়, তো আল্লাহ তাআলা বান্দাকে এত মহব্বত করার পরেও এই বন্ধ দুনিয়ার মধ্যে শয়তান নামক এই বিষাক্ত সাপকে কেন ছেড়ে দিয়েছে? প্রশ্ন জাগে। বলে আল্লাহ আমাদের উপর একটা রাস্তা খুলে দিয়েছেন, বাঁচার একটা উপায় দিয়ে দিয়েছেন। কেন? বুঝেন। ছোটবেলায় আমরা খেলাধুলা করতাম, লেখাপড়াও করতাম। ওই পোলাপান আবার খেলাধুলারে দলিল বানাইস না। আমার খেলাধুলারে দলিল বানাইলে আমার পড়ালেখারও দলিল বানাইতে হবে। আমি যেই পড়া পড়ছি ওই পড়া দিয়া এরপরে খেলতে। আমাদের ভাই আমাদের ছোট্টবেলার হালত দেখে নাই, আমাদের বড় দেখছে। ছোট ছিলাম যখন আমার গলা ছিল টনটই না, তেলাওয়াত করতাম খুব সুন্দর। এখনকার মতন গান গাইতাম না, এখন তো তেলাওয়াতের নামে গান গাওয়া হয়, বুঝলেন নাই? এখন তেলাওয়াতের নামে কি গাওয়া হয়? কোরআনের তেলাওয়াতের নামে এখন গান গাওয়া হয়। এটাও একটা শয়তান। তেলাওয়াতের জন্য সুর আছে না, গানের সুর ঢুকার লাগবে। তেলাওয়াত কি এত দৈন্য দশায় ভুগতেছে আল্লাহর কালাম যে গানের সুর ঢুকার লাগবে তেলাওয়াতে? এই দুঃখ কারে গমন থাক, বাদ দেন। তা আমরা তেলাওয়াত করতাম, খুব সুন্দর তেলাওয়াত করতাম, গলা ভালো ছিল, পড়তামও মাশাআল্লাহ, জেহান ছিল, মাথা একদম সাফ। আমারে মানুষ নানান নামে ডাকতো, আমি এগুলো বলতাম, বলার দরকার নাই। খুব ব্রিলিয়ান্ট ছিলাম, যা পড়তাম তো একদম মুখস্থ। আলেমরা বুঝবে, আপনারা বুঝবেন না। ছোটবেলার কিতাবগুলা পড়া তো শোনাইতাম, রিডিং শুনতাম মুখস্থ। আরবি সফাতুল মাসাদের আছে না, আগার থেকে ওই মাদ্রাসায় পোলা পাই। খেয়াল করো, তোমরাও তো লেখাপড়া করো, এ আল্লাহর বান্দাও লেখাপড়া কইরা আসছে। আরবি সাফাতুল মাসাদের শুরু থেকে শুরু করতাম, এক টান দিয়ে কই যে যায়। আন-নাসর মাদাদ করনাল খুরুজুল নাকাল নাদখুলু দাখিলুনাল কুদু বাইতনা তলব তলব করনাল হারবু বাগনা আল হারফি খেতি করনাল সাতরু চুফানাল মাতরুমে বরসনাল খুলুদ হামেশারান আল্লাম সু ছোনা চলছে গাড়ি যাচ্ছে। কই গেছে নাহমির ফার্সি আবার মুখস্থ। بدأ شكر الله تعالى كي مختصر مضبوط درنا نور مرتدي بعض حفظ المفردات اللغات معرفة اشتقاق قصبت مهمة تصريف أساني بكيف تعرف رمات وجود در معرفة يا رب بنا صد خلنا تو أنا بتوفيق الله تعالى واني अच्छा আরবির মধ্যে সবচেয়ে কঠিন ইবারত কোনটা? মাকামাতে আরবি। দেখছেন, আমি তো বলি নাই, হুজুর বলতেছে। একটা কিতাব আছে আরবি সাহিত্যের সবচাইতে কঠিন কিতাব, এটার অর্থ বাড়ি করতেই 12টা বাইজা যায়, আর রেডি মুখস্থ করা মাথা খারাপের কথা। আমি আল্লাহর বান্দা তো আগা গোড়া মুখস্থ, তারাবি পড়াইতে পারো মাকামাত দিয়ে, কেউ টের পাইব। সুবহানাল্লাহ। على أني وإن أغمضني الفطن المتغابي وندع عني المحب المحابي لا أكاد أخلص من غمر جاهل لو ذي غمر متجاهل يضرني لهذا الوضع يندد بأنه من مناهي الشرع ومن نقد الأشياء بعين المعقول وأنعم النظم في مباني الأصول نظم هذه المقامات في سلك الإفادات وسلكها مسلك الموضوعات عن العجماوات والجمادات. الله أكبر. तुमको तकबीर अल्लाह अकबर ना रुकू दिलाम, তারাবি পড়াই দিছি কিতাব দিয়া, কেউ বুঝবো না পাবলিক যে কোরআন পড়ছি না অন্য খান দিয়ে পড়ছি। লেখাপড়ার কথা বুঝাইতেছি যে আমরা তো লেখাপড়া এমনি করছি, খেলাধুলাও করছি। তো মাঝে মধ্যে বিচার আসতো ফরিদাবাদ মাদ্রাসায়, দুঃখলা মাঠে খেলতাম। ধরা পড়ছে আসামি 10টা, দফতরে ডাকা, এগুলাকে আজকে সাইজ করা হয়েছে। তো উস্তাদরা যখন আম করে দেখতেন আসতে নরম হয়ে যেত। দুর্বলতা ভালো ছাত্র, এই উস্তাদদের দুর্বলতা আমরা বুঝতাম, ওই সুযোগটাই নিতাম। আমার তো মারবো না, হুজুর তো খালি একটা উসিলা খোঁজে হাসান জামিলকে কেমনে সাইড করা যায়। তো জিজ্ঞেস করে, ওই তুই কেন গেলি? তা আমরা কি করতাম, আমরাও তো বুঝি যে হুজুর কি চাইতেছে। দুষ্ট যেটা আসলে আমরা পাম্পটি দিয়ে নিছে, আস্তে করে ওর উপরে চাপাই দাও, হুজুর লয়ে গেছে। হুজুর তো চাইতেছে এটা যে আমি কোনো রকম বাসি, তো ধমক টমক দিয়ে সরাই ওইটারে ধরতো। তুই নিজে খারাপ, আবার এটারে কেন লয়ে গেছে দিত, ওইটার ইচ্ছা। এরা দোস্ত আল্লাহ শয়তান কেন বানাইছে জানো?
হাসরের মাঠে যখন জিজ্ঞেস করবে, রে হাসান জামিল তুই এই কাম কেন করলি, একটা রাস্তা খোলা রাখছে, আল্লাহ আমার দোষ নাই, এই শয়তান আমারে করাইছে, আল্লাহ আমারে ছাইড়া দিয়ে হরদ। শয়তান যদি না থাকতো সব দায় নিজের কাঁধে পড়তো। এখন শয়তানের কাঁধে আমার অপরাধগুলো দেওয়ার একটা সুযোগ আল্লাহ আমারে দিয়ে দিয়েছে। বুঝে আসছে কথা? কিন্তু আল্লাহ সব গোমর ফাঁস করে দিয়েছেন শয়তান কি কি করবে। শয়তানরা জানাই দিয়েছে তোরে লাগাইছি ঠিক, কিন্তু কোন বান্দা যদি আমারে ডাক দিয়েই বসে তাইলে তুই আর কিচ্ছু করতে পারবি না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। ও শয়তান, আমার যে বান্দা আমাকে ডাক দিবে তার উপর তোর কোনো কর্তৃত্ব চলবে না, এটা আমার বান্দা। আপনার বান্দারা আমি খালি গোমরা করতেই থাকবো। কি কইলি? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ আমি আপনার বান্দারে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। কি কইলি তুই? কি বললি? আপনার বান্দারে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তো আল্লাহ বলেন, এই শয়তান টাকা উঠাই লইছে। আচ্ছা ওই যে দেন হুজুরে দেন, মাশাআল্লাহ কি পাগল দেখছেন আপনারা। বসে ওয়াজ শুনবেন না যাবেন গা? যান যান। আচ্ছা আচ্ছা, এই মাঝখান দিয়ে গেলে তো সবার কষ্ট হইব, এক সাইড হয়ে আছে। সহজ সরল মানুষ। তো আল্লাহ কি বলে, ওই শয়তান তুই কি বললি রে? আপনার বান্দারে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। কোরআনের শব্দগুলা ঠিক এমন না, কিন্তু বর্ণনার ঢংটা এমন, হাদিসের বর্ণনার ঢংটা এমন। আল্লাহ বলেন তুই কি বললি? আপনার বান্দারে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তো আল্লাহ বলেন তোর হুমকি কি শেষ? ওই শয়তান তোর হুমকি কি শেষ? হ্যাঁ আমার হুমকি শেষ। এবার আমারটা শোন। তোর কথা তো শেষ না? হ্যাঁ কথা আমারটা শোন। বলেন তুই আমার বান্দারে গোমরা করতেই থাকবি, করতেই থাকবি না? শোন শোন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। যা তুই কি করবি কর যায়া। আল্লাহু আকবার। কি মালিক পাইছিস। সুবহানাল্লাহ। এরে দোস্ত, শয়তানের চ্যালেঞ্জ শরীয়তকে সরায়া শয়তান শরীয়তের বিরুদ্ধের কাজগুলো আমার আর তোমার সামনে সাজায়া সাজায়া দেখাবে যে এটা সুন্দর, এটা কর। সূরা নূর আয়াত 30-31 দুই আয়াতের মধ্যে আল্লাহ চক্ষু অবনত করার কথা বলেছেন। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন। নবী আপনি মুমিন আর মুমিনাতদেরকে বলে দেন তারা যেন দৃষ্টি অবনত করে নিচে নিচে। দৃষ্টি কই? কেন? অ্যাক্সিডেন্ট হবে। অ্যাক্সিডেন্ট হাইওয়েতে দুই গাড়ি যখন মুখোমুখি ক্রস করে তখন যারা অভদ্র ড্রাইভার এরা কোনো গুরুত্ব নাই, ওই বড় যে লাইটগুলো কি বলে হেডলাইট, ওই হেডলাইট নামায় না, উঁচা করে ধরে রাখে। তখন সামনের যে গাড়িওয়ালা কিচ্ছু দেখে না, আলোর কারণে কিচ্ছু দেখে না, তখন দুর্ঘটনার খুব সম্ভাবনা থাকে। ড্রাইভাররা খুব বিরক্ত হয়। কিন্তু ভদ্র ড্রাইভার হইলে হেডলাইট গুলা নামায় দেয়, তাহলে সবাই সবাই দেখে আর দুর্ঘটনা ঘটে না। আল্লাহ যেন সেই কথাটাই বলছেন, এরে আমার বান্দা বান্দিরা, তোমরা যখন একজন আরেকজনকে ক্রস করবা তো প্রত্যেকে নিজেদের হেডলাইট গুলা নামায়া দাও, নাইলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। এটা ভয়ঙ্কর হেডলাইট, এই নজর ভয়ঙ্কর গুনাহ। আল্লাহর হাবিব বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ে আল্লাহর হাবিব বলেছেন, আন-নজরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। নজর হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর। কি কি বিষাক্ত? বলে বিষাক্ত তীর মানে বলে নরমাল তীর যদি বিদ্ধ হয় তো জখম করবে, মলম লাগাইলে ভালো হয়ে যাবে, তাই না? আর বিষ মাখা তীর যদি লাগে তো রক্তের দৌড়ের সাথে
ওই বিষটা সারা শরীরে ছড়ায়। নজর বিষাক্ত তীর মানে কি? নবী বলছেন নজর বিষাক্ত তীর মানে হচ্ছে অবৈধ নজরের মাধ্যমে গোটা শরীরের গুনার সমস্ত অঙ্গগুলা জায়গা ওঠে। তখন হাত গুনাহ করতে চায়, কান গুনাহ করতে চায়, জবান গুনাহ করতে চায়, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব তখন গুনাহ করতে চায়। সারা শরীরে গুনার ইচ্ছা জায়গা ওঠে, বিষ ছড়ায়। এমন ভয়ঙ্কর গুনাহ। অথচ নজরের হেফাজত করলে কি লাভ? লম্বা কথা, এদিকে যাব না আমি, শুধু একটা কথা শোনাই। একটা কথা আমাদের একজন বড় মাশায়েখ পীর জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহুমুল আলিয়া নিজের ব্যাপারে বলেছেন, নিজের ব্যাপারে, যে আমি 30 বছর বয়সে নবী আলাইহিস সালামকে 100 বারের উপরে স্বপ্ন দেখেছি। হযরত বলেন আমি যে নিয়ামত পাইলাম, আল্লাহর নবীকে স্বপ্ন দেখা, এটা অনেক বড় নিয়ামত না? আল্লাহ সবাইকে কবুল করেন না? হযরত বলেন আমি এই নিয়ামত পাইছি আমার দিলের সাক্ষী, দিলের সাক্ষী আমার মন বলে আমি এই নিয়ামত পাইছি আমার নজরের হেফাজতের কারণে। এই কথা শোনার সাথে সাথে আমার কলিজায় এই কথাটা এত লাগছে, তাই তো যেই চোখ দিয়ে আমি হারাম জায়গায় তাকাবো, হারাম জায়গায় তাকায়া যে চোখকে আমি নাপাক করব, ওই চোখ দিয়ে আল্লাহ তার প্রিয় হাবিবকে কেন দেখাবে? ও যুবক, আজকে থেকে এই নিয়তে নজরের হেফাজত করা শুরু করো যে আমি এই চোখ দিয়ে আমার প্রিয় হাবিবকে স্বপ্নে দেখবো ইনশাআল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? এইবার খেয়াল করো, এত বড় গুনাহ নজর, কুদৃষ্টি এত বড় গুনাহ, অথচ শয়তান এই সমাজের মানুষের মধ্যে কি ছড়াইছে? এটার নাম দিছে কি? ক্রাশ খেয়েছে। যুবক পোলাপাইন হাসে, বুড়ারা তো বুঝবো না, এরা এই তো লগে তো নাই। এরা কি খাইছে রে? আরে বল, ক্রাশ খাইছে, ক্রাশ। আল্লাহ কয় হারাম, নবী কয় হারাম, শয়তান কয় কি এর হারাম? বেটা ক্রাশ খাইছে। নাউযুবিল্লাহ। وقيضنا لهم قرنا فزينوا لهم ما بين أيديهم وما خلفهم। শয়তান গুনারে সাজায়া সাজায়া দেখায়। ওই যে তোমার দাড়িগুলা কাটাইছে শয়তান, তুমি খেয়াল করছো নি? টেলিভিশনে বিজ্ঞাপন দিছে, বলে একদিন প্রতিবাদ করছে এক ছেলে, ওই সূত্রে জানছি। যুবক রাস্তা দিয়ে হাইটা যায়, খোঁচা খোঁচা দাড়ি, ওই যুবককে দেখে মেয়েরা মুখ ফিরায় নেয়। যুবক বুঝছে কি জন্যে মেয়েরা মুখ ফিরায় আনিছে। ঘরে যায় এই রেজারটা লইয়া সুন্দর করে শেভ করে সাফ করছে, ক্লিন, একদম ক্লিন। এইবার রাস্তায় বের হইছে, মাইয়ারা এখন সব তার দিকে তাকায়। কি বুঝাইলো? শয়তান কয় দাড়িওয়ালা দাড়ি ছাড়ার দিকে মেয়েরা তাকায় না, তোমারে সুন্দর লাগে না। আহারে পোড়া কপাল, দাড়ি কাইটা কেউ স্মার্ট হয় না, দাড়ি রাইখা স্মার্ট হয়। কথা বলেন, কথা বলেন। দুনিয়ার মধ্যে সবচাইতে স্মার্ট পুরুষের নাম কি? বলেন না। সবচাইতে স্মার্ট পুরুষের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী এত সুন্দর ছিলেন, আল্লাহ কত সুন্দর ছিলেন জানেন? হ্যাঁ, আমার নবী কত সুন্দর ছিলেন জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া ছুরি দিয়া নিজেদের আঙ্গুলগুলা, হাতগুলা কেটেছিল। কোরআন বর্ণনা দিয়েছে এইভাবে, ওয়াকাত্তানা আইদিয়াহুম ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। হাত কাটে আর বলে এটা মানুষ না, মানুষ না, মানুষ এত সুন্দর হয় নাকি? এটা সম্মানিত ফেরেশতা। আল্লাহু আকবার। আমার মা বলেন, আরে মিশরের মেয়েরা যদি আমার নবীরে দেখতো, আয় হায় হায়, ওই ছুরিগুলা দিয়া হাত কাটতো না, নিজেদের ছুরিগুলা দিয়া নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো, পাগল হয়ে ফেলতো। আমি বলি কি জানেন? আরে মিশরের মেয়েরা তো দূরের কথা, 1400 বছর পর
ওই দাড়ি কাটা কম আমলওয়ালা যুবকটাও যদি তাকে বলা হয়, আরে যুবক, আমার নবীর ইজ্জত রক্ষার জন্য তোর কল্লা দরকার, লাখো যুবক দাঁড়ায় যাবে কল্লা দেওয়ার জন্য। নবীর মুহাব্বতের তো আলাদা জিনিস, পাগল আমরা নবীর জন্য। এত সুন্দর ছিলেন আমার কবি হাসান ইবনে সাবিত, আরবের বিখ্যাত কবি, সাহাবী, আরবিতে কবিতা লেখেন। নবীর সৌন্দর্যে পাগল হইয়া কবি হাসান কবিতা লিখতেছেন কি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। অগণবী, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেয় নাই। নবী গো, আপনার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে দুনিয়ায় পাঠাইছেন। এক কবি তো নবীর সৌন্দর্য লিখতে যায়, কয়টা আমার কাম না, এটা কারো পক্ষে সম্ভব না। কি বলে, ইয়া সাহিবাল জামালিক ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ও সৌন্দর্যের বরপুত্র, আপনার প্রশংসা আমি কি করব? চাঁদের দিকে তাকাইলে মনে হয় ওই চাঁদ আপনার চেহারার আলো দিয়া আলোকিত হয়েছে। আমি কেন, কারো পক্ষে সম্ভব না আপনার সৌন্দর্য বর্ণনা করা। শেষ কথা বলে যায়, আল্লাহর পরে সবচেয়ে সম্মানিত আপনি। এই দোস্তরা, যুবক, আমার নবী এত সুন্দর ছিলেন কারণ কি? কারণ হইল নবী সকালে একবার, দুপুরে একবার, রাত্রে শোয়ার আগে 3 বার, প্রতিদিন 3 বার শেভ করতেন। কথা কয় না? এত সুন্দর দাড়ি কাইটা না রাইখা, তো তোরে কে বললো দাড়ি কাটলে স্মার্ট হয়? শয়তান। এই ওয়াজি করতেছি, গুনারে শয়তান সুন্দর করে দেখাইছে, করাইছে হারাম কাজ, আর কই স্মার্ট দেখাইতেছে। গাধা, তোমার সৃষ্টির পরিবর্তন কইরা তোমারে বেডি বানাইছে, তুমি টের পাও নাই? এটা শয়তানের চ্যালেঞ্জ। আল্লাহকে শয়তান বলেছে, আল্লাহ আমি আপনার বান্দার সৃষ্টির পরিবর্তন আনব। সূরা আলে ইমরান তো আসছে, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। সৃষ্টির পরিবর্তন আনবো আমি। মুফাসসিরিন কিরাম লেখেন, সৃষ্টির পরিবর্তন কেমনে আনে? ওই যে তোমার বেড়ার চেহারা বেডি বানায়, একটা উদাহরণ না দিলে বুঝবা না। শোনো, এক লোক পিচ্ছি একটা চিৎকার করে কাঁদতেছে। বড় দাড়িওয়ালা হুজুর একজন গেছে পিচ্চিরে থামাইতে, পিচ্ছি দিছে আর হুজুরে চিৎকার। পাশে এক লোক ছিল দাড়ি ছাড়া। দুনিয়া এমন বহু মানুষ আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই চুলকানি শুরু হয়। আছে আছে। ওই লোক যায় পিচ্চিরে কোল লইছে, পিচ্ছি গেছে ঠান্ডা। বেড়া পাইছে সুযোগ, হুজুর দেখলেন তো জঙ্গি করে পিচ্চিরাও ভয় পায়। হুজুরে বেকল পাইছে আর কি। ও দোস্ত, এই ধোকা খায়ও না, মৌলবী বেকল না, মৌলবী সরল সোজা। যার সিনায় কোরআনের ইলম, সে বেকল হতে পারে না। বেকল তো সে যে আসমানি ইলম থেকে বঞ্চিত হয়েছে। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি। নাম মনে আছে? চিনেন না? করতে চিনবেন? আমাদের মতো তো বোমবাং ছিল না, আর ইউটিউবের হুজুর ছিল না, তো চিনবেন কই থেকে?
এখন তো জন্মের আগে পাবলিক সিনালায় ওই যে ইউটিউব আছে ছড়াইয়া দেয়। আহা রে ইউটিউব মাহফিলের রূহ গুলা শেষ করে ফেলেছে। মাহফিলের যে রূহ, প্রত্যেকটা জিনিসের রূহ আছে না, রূহ থাকলে কি, রূহ না থাকলে কি হয়, মরা মরা। ওয়াজও মরে গেছে গা, রূহ চলে গেছে ইউটিউবে লাগার কারণে, বললো সমস্যা থাক সালা। তো হুজুর তো সাদা সিধা মানুষ ছিলেন। এক মাহফিল শেষে হাইওয়ে রোডের পাশ দিয়া যাচ্ছিলেন, এক হোটেল পাইছেন, খাইতে বলেন, খিদা লাগছে। তো খায়া টায়া লাস্টে সুন্নত তরিকায় প্লেটটারে চেটে চুটে খায়া, একটা হাড্ডি ছিল ওটারে বসে বসে চাবাইতে। পাশের টেবিলে এক আল্লাহর বান্দা বসে বসে চা খায়। কি খায়? ওই যে ওই মার্কা, হুজুর দেখলে চুলকানি। যেই দেখছে হুজুর বয়া বয়া হাড্ডি চাবায়, এই চিন্তা করছে এই মুখ্যম সুযোগটা হাতছাড়া করা যাবে না, হুজুরে যাই একটু সাইজ করে আই। চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায়, এক্সকিউজ মি। হুজুর বলে ইয়েস বলেন, একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে করেন না। আচ্ছা আপনাদের এলাকায় ওই যে হুজুরে হাড্ডি খাইতেছে যে, কয় আপনাদের এলাকায় কুত্তায় কি খায়? বদমাশের নিয়ত বুঝছেন তো, হুজুর রে কুত্তা বানায় দিছে। কুত্তায় কি খায়? মনে করছে ব্যাককল হুজুর এই প্রশ্ন করলে মনে হয় কানতে কানতে বেহুশ হয়ে যাবে, কিন্তু হুজুর যে মহাপণ্ডিত তাই তো টের পায় না। যেই জিজ্ঞেস করছে আপনাদের এলাকায় কুত্তায় কি খায়, হুজুরের অর্ধেকে না তাকায় হাড্ডি চাবায় আর কয় আমগো এলাকায় কুত্তায় চা খায়। ঠিক আছে না? মোল্লারে ব্যাককল পাইছস না, তোরা আমগরে ব্যাককল মনে করস না। আহারে পাবলিক। আহা কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, কত বড় মানুষ, দারুল দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের একজন। মনোযোগ নষ্ট হয়, কথা কইতে হয় মনোযোগ দিয়া। এত বিশাল ব্যক্তিত্ব, গোটা ভারতবর্ষের হিন্দু মুসলমান যারা আঙ্গুলের ইশারায় উঠে বসে। দেওবন্দ মাদ্রাসার পাশে একটা ছোট্ট মসজিদ, নাম হলো ছাত্তা মসজিদ। হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা টের পায়া চারদিক থেকে ঘেরাও করছে, হযরতকে গ্রেফতার করতে। হযরত ভিতরেই আছে। দুইকা দেখে হযরত একটা গেঞ্জি পরা, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। আরে আমাদের বড়রা কত সাদা সিধা জিন্দেগি ছিল। ইংরেজরা দেখা মনে করছে এই বেটা মসজিদের খাদেমটা দেবো, কারণ এক ধারণা হইলো এত বড় নেতা, পেটটা তো কমপক্ষে আমগো দেওয়ানবাগি হুজুর মতো হওয়া দরকার। পাবলিক তো যত বড় পেট তত বড় পীর। হায় খোদা, মাথায় জানলা কি বুদ্ধি দিছে আপনার। তো যা কাসেম নানু তুমি কে জিজ্ঞেস করতেছে, আই কাসেম নানু তুমি কাহা হ্যাঁ? কাকে জিজ্ঞেস করতেছে? কাসেম নানু তুমি কি জিজ্ঞেস করতেছে? কাসেম নানু তুমি কাহা হ্যাঁ? কাসেম নানু তুমি বলছেন ভালো বিপাকে। যদি বলেন मैं हूं তো গ্রেফতার হয়, আর যদি বলেন পাতা নেই আমি জানি না তো মিথ্যা হয়। মিথ্যাও তো বলা যাবে না, আবার গ্রেফতারও হওয়া যাবে না। কাসেম নানু তুমি আল্লাহ দিছিলেন মাথা একটা, উপস্থিত জবাব দেওয়ার ক্ষেত্রে ওনার কোনো জুড়ি ছিল না। টকশো মোনাজারা হইতো যখন, বিপক্ষ দলরে এমন কথা বলতেন একদম শুরুতেই বল। একবার এক হিন্দু পণ্ডিতের সাথে টকশো, বসার আগে খাইতে বসছে। তো হুজুর অল্প একটু খাইছেন, হিন্দু অনেক খাইছে। এটা হাদিসের কথা, আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ। মুমিনরা এক আঁতে খায়, বিসমিল্লাহ সহ খায়, আল্লাহ বরকত দেয়, অল্পতেই কাম হয়ে যায়। ওয়াল কাফির ইয়াকুলু ফি সাবআতি আমআ, কাফিররা খায় 7 আঁতে। ওই যে বিসমিল্লাহ বলে না, শয়তানও লগে যোগ দেয়, অনেকটি খায়। তো হিন্দু চিন্তা করছে মোল্লায় তো কম খাইছে, এই সুযোগে প্রথমে একটা আক্রমণ করি, মানসিক দুর্বল করার জন্য, মানসিক ভাবে। তো কি বলে, ও মোল্লা কাসেম আপনি তো খাওয়ায় আমার সাথে হাইরা গেলেন, তো টকশোতে কেমনে জিতবেন? কাসেম নানপুর আল্লাহ দিছে এক আজিব মাথা, আস্তে করে জবাব দে, ভাই খানা নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তো আমার সাথে না যাইয়া মহিষের সাথে করো। আজীব এক ইনসান কাসেম নানু। যে ইংরেজি জিজ্ঞেস করছে, আয় কাসেম নানু তুমি কাহা হ্যাঁ? হযরত কি করছেন, যেখানে দাঁড়ায়া ছিলেন ওখান থেকে সইরা আরেক জায়গায় আসছে।
এমন একটা ভঙ্গিমা করছেন মনে হয় যেন বুঝতে একটু দেরি হয়েছে। क्या बात? हाँ কাসেম না তুমি? ও আচ্ছা, ও তো আবি হাতে, উনি তো একটু আগে এখানেই ছিল, তো কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সইরাই জায়গায় এসে। আল্লাহ, সাইয়েদনা আবু বকর এই মোল্লাগো নেতা, যখন সূরা লাহাব নাযিল হইছে, তো এই সূরার মধ্যে আবু লাহাবের বউয়ের কথাও আসছে, নাম হইল উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া। ওটার মধ্যে আছে তোরেও সাইজ করাইবো, আয় তুই। বেড়ি তো শুই না, এমন মেজাজ খারাপ হইছে, পাথর একটা লইছে নবীরে মারবে, রওনা দিছে কাবার দিকে। নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে তিলাওয়াত করতেছেন, সাইয়েদনা আবু বকর পাশে বসে বসে পাহারা দেয়। আবু বকর দেখছে উম্মে জামিল আসতেছে, আবু লাহাবের বউ তসলিমা। আবু বকর আস্তে আস্তে নবীর কানে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, নমুনা ভালো না, হাতে পাথর। নবী বলেন কি, আবু বকর আসতে দেন, আসতে দেন, আসতে দেন। উম্মে জামিল আয়েশা আমারে দেখবি না কেন? এটা নবীর মুজিজা, আল্লাহ আগে জানায় রাখছেন। সূরা বনি ইসরাঈল আয়াত 45, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, এরা আপনাকে দেখবি না। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি খুঁজে, আবু বকর তো ভঙ্গি দেখে বুঝছে উম্মে জামিল দেখে না, ধরছে আবু বকর রে, ওই মোল্লা। তখন তোর মোল্লা কয় নাই, যা কইছে আমি সময়ের শব্দ দিয়া তর্জমা করলাম আর কি। ওই মোল্লা, তোর দোস্ত কই, মুহাম্মদ কই? এখন আবু বকর যদি বলেন লা আদরি, আমি জানি না, তো আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন এই যে, তো আবু বকর মাইর খায়। কেন? আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল বলবে কই যে, এত দেয়। আবু বকর মানুষ বড় চালাক, ওই মোল্লা ব্যাককল হয় না, ওরা বুঝাইতেছি। আবু বকর আস্তে করে কই কি, খুঁজা দেখো না কি এটা সত্য না মিথ্যাও না। মোল্লারা জানে জুমলা ইনশাইয়া আমর, এটার মধ্যে সত্য থাকে না, মিথ্যাও থাকে না, খুঁজা দেখো না। আয় খোদা, নবী আর আবু বকর যখন মদিনার পথে, খবর ছড়ায় গেছে, ধরতে পারলে 100 পুরস্কার। এমন জায়গায়ও খবর গেছে যারা নবীও চিনে না, আবু বকরও চিনে না, খুঁজতাছে। তাও কেন? যদি লেগে যায়। বহু দূরে এক কাফেলার হাতে ধরা পড়ছে নবী আর আবু বকর। আবু বকর সামনে, নবী পেছনে। আবু বকরের ধৈর্যই কি বলে, মাম্মা আখ, তোমার সাথে এই লোককে। এখন আবু বকর বলছেন ভালো বিপাকে, যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তো মিথ্যা হয়, আবু বকরের সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন ইনি আমার নবী, তো নবী কাটা যায়, নবীরে ধরে ফেলে। আবু বকর মানুষ কি ছিলেন না রে, কথা কয়, বোকা ছিলেন না। সাইয়েদনা আবু বকর হঠাৎ একটা জবাব দিয়া দিলেন, বড় আজীব জবাব। কি বলে? হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। পাবলিক মনে করছে কি আবু বকর রাস্তা চিনে না, নবী পেছন থেকে খালি গাইড করে, ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা। কিন্তু আবু বকরের নিয়ত ওইটা ছিল না। আবু বকরের নিয়ত ছিল আরেকটা, হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। আল্লাহু আকবার। মোল্লা কি হয় না, মনে আছে কথা? ওই যে বেটা যেই দেখছে হুজুর যায় বাচ্চারে কোল লইছে, এখন তো বাচ্চার কান্না বাইরে গেছে, বেটা কোল লইছে, বাচ্চার কান্না থাইমা গেছে। এখন কি কয়, জঙ্গি করে পিচ্চিরাও ভয় পায়। মোল্লা আস্তে করে মাইরা দিছে, ওই বেটা তোর কাছে যায় কান্না কেন থামছে জানোস? বলে কি জন্য? কয় তোরে আম্মা মনে করছে। আরে দোস্ত, এটা শয়তানের চ্যালেঞ্জ। শয়তান বলেছে ওয়ালা ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ। আল্লাহ, আমি আপনার বান্দার সৃষ্টির পরিবর্তন আনবো। দেখছো কেমনে সৃষ্টির পরিবর্তন, বেডারে বেডি বানাই।
তুমি কি মনে করছো দাড়ি কাইটা তোমার সুন্দর লাগে? হায় 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 হায়, শয়তান সুন্দর বলে, কিন্তু আমার রব বলে তুই কবিরা গুনাহ করছিস, আমার নবী বলে তুই কবিরা গুনাহ করছিস। তুমি দাড়িটাকে এত হালকা মনে করতেছো? জানো এটার দাম? আরে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির বড় খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি, লোকেরা এসে বলে হযরত আল্লাহর সামনে আপনি কি আমল পেশ করবেন, কি দেখাবেন? উদ্দেশ্য হইল ওই আমলটা নিশ্চয়ই স্পেশাল আমল, তারা ওই আমল করবে। আহারে বড়রা তো আমাদের মতো না, আমরা আমল করি অল্প আর ভাবি অনেক কিছু করছি। বড়রা করতেন অনেক আর ভাবতেন কিছুই করি নাই। খাজা আজিজুল হাসান মজজুব বলেন, আরে মালিকের সামনে পেশ করার মতো আমার তো কোনো আমল নাই। হ্যাঁ, আমি একটা কাজ করবো। এর যুবক খেয়াল কর, খেয়াল কর, খেয়াল কর। খাজা আজিজুল হাসান মজজুব বলেন, আমি একটা কাজ করব। বলে কি করবেন? বলে আমি আমার দাড়িগুলারে মালিকের সামনে এমনি ধরবো, আমার দাড়িগুলারে মালিকের সামনে এমনি ধরবো, ধইরা কই ধইরা বলবো, তেরে মাহবুব কি আরব शबाहत लेकर आया हो, हकीकत तो इसको कर दे मैं सूरत लेकर आया हूँ। ओगो मालिक আমার কোনো আমল নাই, কোনো আমল নাই। হ্যাঁ, তোমার হাবিবের সুরতটা ধইরা আমি আসছি। আমি জানি আমারটা নকল, তাও তুমি কবুল করে নাও না। এরে দোস্ত, এই সুরতের কত দাম জানো? জানো, এক মা মৃত্যু সন্তানের ছবি ঠোঁটে লাগায়, চোখে লাগায়, কপালে লাগায়। আহারে আমার কলিজার ধন। একজন বলে এই ছবিটা রাইখা কেন কষ্ট বাড়ান, পড়েন পড়ে। মা বলে না, এটা আমার কলিজার ধনের ছবি, আমি পড়তে পারবো না। এর যুবক জবাব দে, এই ছবির মধ্যে ওই বাচ্চার গোশত আছে কয় কেজি? নাই। হাড্ডি আছে কয়টা? কিছুই নাই। তাও মা পড়তে রাজি না কেন? দেখতে সন্তানের মতো। মা সন্তানের জন্য যতটা মায়া, আমার হাবিবকে আল্লাহ তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মহব্বত করেন। কথা ঠিক কিনা? যদি তাই হয়, শুনো শুনো, মা যদি সন্তানের মহব্বতের কারণে ওই সন্তানের ছবিটা পড়তে রাজি না হয়, আমরা দাড়িওয়ালার আশাবাদী ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তার হাবিবের মহব্বতের কারণে হাবিবের সুরতওয়ালাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবু কি মনে হয় পোড়াবেন? তো তোর মনে চায় না আমগুলোকে যোগ দিতে? ও ভাই, একজন দাঁড়া না, একজন দাঁড়া। নগদ কালেকশন এমপি সাহেব মাদ্রাসার কালেকশন করছে, আমি রসুলের সুন্নতের কালেকশন করলাম। যা কাম ভাগ করে রয়েছে আজকে আমরা দুই ভাই। বল, একজন আল্লাহর বান্দা দাঁড়ায় বল, আজকের থেকে আর কোনোদিন নবীর কলিজায় আমি ডাক দেব না। দাঁড়া দাঁড়া একজন। আরে যারা আছে সে না, যারা আছে সে না, যার নাই সে এতদিন কাটতো। এই যে যুবক, এই যে যুবক, স্টেজে স্টেজে ওলামায়ে কেরাম দাড়িগুলা ধইরা দোয়া কইরা দেন, স্টেজে দৌড়া তাড়াতাড়ি। আয় আর কে আসবে? ওঠ, আল্লাহু আকবার বলেন, চিল্লায়া সবাই তাকবীর দেন, আল্লাহু আকবার। এদেরকে উৎসাহ দেন, উৎসাহ দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় 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 যুবক, আয় আয় আয়, মাশাআল্লাহ, উঠায় দেন স্টেজে। যা, জায়গা দেন, জায়গা দেন, জায়গা দেন। আজকের মিয়া মূল আকর্ষণ তো এরাই, নগদ কালেকশন। এগুলা কিসের আবার বাকি বুকি কাম চলবো না, নগদ কালেকশন। আরে একটা তৈরি হয়ে গেছে মজমা কামিয়া। বলে না, ওদিক দেয়, ওদিক দেয়। তুই মনে করিস না বেটা তোর স্বার্থে ডাকছি, আমি আমার স্বার্থেই ডাকছি। কেন? নিজেরও তো নাই চালান বুঝি কিচ্ছু। ওই যে দইরা দেই, দইরা আর আল্লাহরে বলি, আল্লাহ এই হাতগুলারে সাক্ষী বানাবো যে এই হাতগুলা দিয়ে নবীর সুন্নতের গাছ লাগাইছি, আলহামদুলিল্লাহ। ওই উসিলায় যদি আল্লাহ আমারও ছেড়ে দেয়, মাকসাদ একটা। আয় কই, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দাড়ি সহ আবার দেখা করতে হবে। এই দাড়ি না, বড় দাড়ি ইনশাআল্লাহ। ঠিক আছে, যাও। কই রে, কই কই, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ সহজ করে দাও। আর একটাও নাই, আর একটাও নাই। আরেকজন, আরেকজন দাঁড়ানো, দাঁড়ানো। আর দইরা বুঝায় দাঁড় করায় দেন না, বুঝায় বুঝায় দাঁড় করায় দেন না। মাশাআল্লাহ। আরে ভাই, নিয়ত তো করো, নিয়ত তো করো। তোমার বউ তোমারে খারাপ বলবে, তুমি
তুমি এই চিন্তায় ওঠো না, সমাজ খারাপ বলবে এই চিন্তায় ওঠো না, কিন্তু তোমার মাথায় কেন এই চিন্তা ঢোকে না আমি এই ইহুদি নাসারাদের চেহারা লইয়া আমি আমার নবীর সামনে কেমনে দাঁড়াবো? আসো আসো, আসতে দেন মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার বলেন, এন তাকবীর, আল্লাহু আকবার, মারহাবা। আয় বেটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাও যাও যাও, জলদি আসো জলদি আসো, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ সহজ করে দাও, বলেন আমিন। এরা এখন কত বাধার মুখে পড়বে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যাও যাও, তওবা ছিলেন, তওবা এইটারে কয় তওবা, এটারে কি কয়? তওবার জন্য ওই গুনাহ ছাড়া শর্ত, এর চেয়ে খালিস তওবার কি হইতে পারে? যে পাক্কা নিয়ত করছে, যেই মুহূর্তে শয়তান দেখাইতেছে স্মার্ট পুরুষ হলো দাড়ি ছাড়া, সে শয়তানরে চ্যালেঞ্জ করতেছে, না গাদা, দাড়ি ছাড়া স্মার্ট না, নবীর সুন্নাত সহ হলো পুরুষ স্মার্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাও, জাযাকুমুল্লাহ, মারহাবা মারহাবা, জাযাকুমুল্লাহ, মাশাআল্লাহ। দেখছেন দেখছেন, হ্যাঁ, ওই দাড়ি সহ আবার দেখা করবো, আমি দাড়িটির হাতে আবার দ্বিতীয়বার সাক্ষী বানাবো হাতে, ইনশাআল্লাহ। আয় আয়, মারহাবা, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করো, বলেন আমিন আমিন আমিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করো। আমারও তো নাই কিচ্ছু, বুঝেন না, এগুলোই আমার পুঁজি। আরে বাপ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা, জাযাকুমুল্লাহ। আরো আছে, বড় হয়ে যাবে ইনশাআল্লাহ, একদম পুরা বড় হয়ে যাবে, আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ। আরো আছে, মাশাআল্লাহ, মারহাবা। এই পিচ্চি পোলা দাঁড়িয়ে রাখার নিয়ত করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন মারহাবা। আল্লাহ সহজ করে দেন, আল্লাহ সহজ করে দেন, আল্লাহ সহজ করে দেন, আমিন আমিন। ও দোস্ত, শয়তানের চক্রান্ত বুঝতেছেন কিছু? গুনারে শয়তান উল্টায়া দেখায় কয় না এটা সুন্দর। কয়েক বছর আগের গল্প শোনাই, শুনেন। আমার বাসায়, আমার তো খুব উঁচা বিল্ডিং, 9 তলায় থাকি, তো লিফটে উঠতেছি, একদিন দেখি পিচ্চি একটা উঠছে, ওই কথা নাই কথা নাই, পিচ্চি একটা উঠছে, এটার কানের মধ্যে হেডফোন দেওয়া, লিফটে। শয়তানের লেনজা, হেডফোন তো না, এটার নাম কি? শয়তানের লেনজা। হ্যাঁ, লিফটে উঠে দেখি খালি মাথায় মনে মনে করে, তা আমি বুঝছি যে যেটা শুনতেছে ওটা তালে তালে মারতেছে, আমি এটা খুলছি আস্তে করে, লাফ দিয়ে উঠছে। আমি কই, আঙ্কেল এটা কি চুল রাখলাম? আজীব চুল রাখে পোলা পায়। আগেরকার দিনে শুনতাম গরু চোর মানুষ ধইরা এদিক দিয়ে সাইচা দিত, এদিক দিয়ে সাইচা দিত। শয়তান কয় না না, এটা এখন ফ্যাশন, এটা কি হয়ে গেছে? আরে কথা কয় না, কথা ঠিক, চুল রাখছে এদিক দিয়া কয়টা। আমি এটা কি চুল রাখলি তুই? আঙ্কেল বিশ্বকাপ চলতেছে জানেন না? আঙ্কেল রাত্রে যেমনি গোলুলি চিৎকার দেশ, না জানার উপায় আছে রে? তো বিশ্বকাপের লগে এই স্টাইলের কি সম্পর্ক? আঙ্কেল এটা নেইমার কাটিং, কি কাটিং? কথা কয় না। আমি বাসায় যাবি, যাই আয়না দেখবি, আয়না দেখে মিলাবি যে আঙ্কেল যেটা কইছে ওইটা ঠিক না আমারটা ঠিক। হ্যাঁ, মনে করছে আমি অন্য কোনো খেলোয়াড়ের অভিজ্ঞ মানুষ। তো আঙ্কেল বলেন বলেন, আঙ্কেল বাসায় যাই আয়না দেখবি, এটা নেইমার কাটিং না, এটা মোরগের পাশা কাটিং। কথা ঠিক নেই? আজিব আজিব চুলের স্টাইল, বোকা হয়ে যায়। এটা কি দেখলে বুঝার উপায় না, এটা কি মানুষের মাথা না জীব জন্তুর পাশার মাথা? কথা কয় না, শয়তানের চক্রান্ত তুমি বুঝো না। আল্লাহর নবীর হুকুম, মাসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে পুরুষের কাপড় টাকনুর নিচে চলে যাবে ওই পুরুষ জাহান্নামী, নাউজুবিল্লাহ। এই হাদিস শোনেন নাই জীবনে? টাকনুর নিচে কাপড় পরা কি জোরে বলেন না? সবাই জানেন তাই না? কিন্তু 95%-এর উপরে মানুষকে দেখা যায় কাপড় টাকনুর নিচে। কথা ঠিক? জানে যে প্রমাণ কি? কয় এই হাদিস যে জানে প্রমাণ কি? কয় মসজিদে গেলে দেখা যায় আস্তে করে কাপড় ভরতে থাকে। বুঝা গেল হয় জানে না, না জানলে ভরতো, এটা যে খারাপ কাজ। তা আমি তো আমার মসজিদে খুব ধুলাই দিই, ধুলাই। কই এই যে মসজিদে আইসা আপনারা কাপড় ওঠান,
কি বুঝাইতে চান কোন তো দেখি? বলে কি বুঝাই? বলে আপনারা বুঝাইতে চান হুজুর আমরা মসজিদে আসলে বেড়া, মসজিদের বাইরে গেলে বেড়ি, নাইলে বাইরে টাকনোর নিচে কাপড়, ভিতরে আইলে উপরে। ঘটনা কি? আপনি কি মনে করছেন ঘটনাটা এমনি ঘটছে? না, শয়তান সাজায়া দেখাইছে। ফ্যাশন ফ্যাশন, নবী কয় হারাম, শয়তান কয় ফ্যাশন। কোন ফ্যাশন? মাইয়া গো কাপড় কাটতে কাটতে উপরে উঠে গেছে, যারটা নামার কথা নিচে নতুন ফ্যাশন বেরিয়েছে, পোলারটা ওঠার কথা উপরে, শয়তান নামায়া দিছে ওটারে নিচে। কথা ঠিক? দেখছেন নি কারবার কতভাবে শয়তানি চলতেছে? আর আপনি মনে করতেছেন এটাই বুঝি স্টাইল। গাধা! শরীয়তের বিরুদ্ধে কোনো স্টাইল নাই, শরীয়তের চূড়ান্ত স্টাইল। কারণ আমার ধর্ম হচ্ছে সবচাইতে লেটেস্ট ধর্ম, সর্বাধুনিক ধর্ম, বিজ্ঞানসম্মত ধর্ম, আধুনিক ধর্ম। আমার সমস্ত চরিত্র, নবীর সমস্ত আখলাক, এর চেয়ে উত্তম চরিত্র জগতে নাই, আসবে। নতুন জামাই গেছে শ্বশুর বাড়িতে, যাইতে একটু দেরি হয়েছে, বিয়া এখনো হয় নাই। শ্বশুর কয় আমারই তো জামাই, কই আগে খায়ালন আগটা পরে হইব। হয়নি এমন ঘটনা? কথা কয় না, আগে খাওয়া দাওয়া সারেন, দেরি হয়ে গেছে, বিয়ে পরে হইব। জামাইয়ের সামনে দিছে বিশাল ডিশ, মোরা পোলাও টোলাও, আস্তা খাসি, মুরগির ভিতরে ডিম, ডিমের ভিতরে মুরগি, কত রকমের যে বানায় এখন। আমি তো অবাক হয়ে গেছি, এটা কোন রেসিপি? কয় মুরগির ভিতরে ডিম, ডিমের ভিতরে মুরগি। আরে খোদা, এটা কি জিনিস? পরে শুনি কি মুরগির ভিতরে একটা ডিম ঢুকাইয়া দিছে, ঢুকানোর সময় ডিমের কুসুমটা খুইলা ওই মুরগির ভিতরে আর একটু মুরগির গোস্ত ঢুকাইয়া দিছে, এটার নাম দিছে মুরগির ভিতরে ডিম, ডিমের ভিতরে মুরগি। ইউটিউবে ইয়া বাড়ায় হবে, ভিউ বাড়ায়, নতুন নতুন রেসিপি। যাই হোক, এটারে দিছে খাইছে জামাইয়ের সামনে, খুব সুন্দর ডিশ। দেয়নি আপনার দেশে জামাইয়ের? হ্যাঁ, কথা কয় না। জামাই বাবু ওই ডিশের দিকে কতক্ষণ তাকায় থাকে, হ্যাঁ নজর গেছে আরেক জায়গায়। কোন জায়গায়? বাইরে $1,00,00,000 একটা টুকরি রাখছে ময়লা ফালানোর জন্য। মানুষ রান টান খায়া, গোস্ত মোস্ত খায়া হাড্ডিটা ফালাইছে, লেবু চিপ্পা রস ফালাইয়া সিলকাটা ফালাইছে, পোলাও নষ্ট করছে, নাকের শ্রেষ্ঠা রয়েছে আঠালো, এগুলো নিয়ে ফালাইছে। হ্যাঁ, ওই জায়গায় তাকায় রয়েছে। কতক্ষণ পরে সারে লাভ দিয়ে উঠছে, ওইটা যাইয়া ওই টুকরির সামনে বইসা হাড্ডি একটা লয়, সাবানি মারে, গোস্ত তো আগেই শেষ, সাবানি মারে, আর ওই ময়লা পোলাও একটু খায়, আর লেবু তো রস নাই, সিলকাটা কামড় দেয়। শ্বশুরে ঘর থেকে বাইরে এই দৃশ্য দিকে কয়, হায় খোদা, এটা কি? বলেন তো আপনারা, এই জামাই সুস্থ না পাগল? হ্যাঁ, আসলে কথা কয়, জোরে কন, এই জামাই সুস্থ না পাগল? বুঝা গেল এই মজলিসও পাগলের অভাব নাই। কেন? আল্লাহ তাআলা সমস্ত শ্রেষ্ঠ আখলাক গুলা দিয়ে আমার নবীরে পাঠাইলেন, আর ওই নবীর আখলাক তোমার জন্য কবুল করলেন, বলে দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার নবীর মধ্যে তোমার জন্য উত্তম আদর্শ, ওই উত্তম আদর্শ তোমার সামনে পেশ করলো। আহারে বোকা, ওই উত্তম আদর্শ তোমার কাছে ভাল লাগে না, তোমার কাছে ইহুদির পোশাক ভাল লাগে, ইহুদির চেহারা ভাল লাগে, ইহুদির চুল ভাল লাগে। কোথার কসম, তুমিও সুস্থ না, তুমিও আস্তে একটা পাগল। দোষটা কি বেশি করা হয়ে যেতেছে? হ্যাঁ হুজুর, করা হইলে কি তুই মনে করছেন ডরায় কইতাছি? আমি চিন্তা তুই হজম করতে পারতেছিস কিনা, তুই আবার মনে করছিস না আমি নরম হয়ে গেছি। হাই খোদা, কোরআনের নির্দেশ মেয়েদের শোনার কোন ব্যবস্থা আছে? যায় যায়। সূরা নূর, কোন সূরা? সূরা নূরের মধ্যে আসছে ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। কোরআনের নির্দেশ কি? মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। শয়তান দেখেন এই হুকুমটা কেমনে উল্টাটারে কেমনে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। বিভিন্ন কোম্পানি, বাণিজ্যিক কোম্পানিগুলারে লাগাইয়া দিছে, কয় তোরা মুসলিম মেয়ে করে ল্যাংটা কর ল্যাংটা। এরা বিভিন্ন প্রতিযোগিতা বাইর করছে, আপনারা তো কোরআন প্রতিযোগিতা দিচ্ছেন, এরা প্রতিযোগিতা দেয় সুন্দরী প্রতিযোগিতা। লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা, নাম কি? লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা। আরে হাইওয়ের পাশে বিশাল বিশাল বিলবোর্ড,
ল্যাংটা বেডিগো ছবি, একটা স্লোগান লেখা আছে, বড় অবাক করা স্লোগান। স্লোগানটা হইল অদেখা তোমায় দেখিয়ে দাও। কি লেখা? কথা কথা অদেখা তোমায়। আচ্ছা বলেন তো, সুন্দরী প্রতিযোগিতায় বোরকাওয়ালা পর্দানশীল নারী যায় না ল্যাংটা বেডিরা যায়? কথা কন কথা কন। ল্যাংটা বেডিরা তো আগের থেকে ল্যাংটা পোশাক অল্প একটু কি পইরা রইছে, আর হ্যাঁ করে কয় অদেখা তোমায় দেখায় দাও। যেগুলা এখনো ঢাকা রাখছো এগুলা খুললাম করে দেখাও। আমি শিয়াল বাবু একটু মুরগিটারে খাইতে চাই। হ্যাঁ নাউজুবিল্লাহ কর। কারবার দেখছে শরীয়ত বলতেছে ওয়ালা ইউবতিনা যিনাতাহুন্না, ন্যাংটা হওয়া ঠাকুরের কথা। এরে নারী, তুমি তোমার সৌন্দর্য প্রকাশ করবা না। সৌন্দর্য তো বাদ দূরের কথা, পোশাকটা পর্যন্ত খুইলা ল্যাংটা করায়া নাম দিছে কি সুন্দরী প্রতিযোগিতা। দেখছেন কারবার? শরীয়তের বিরুদ্ধে কেমনে সাজায়া সজায়া দেখাইতেছে। ও বোরকাওয়ালা মা, তোমরাও শোনো, শরীয়তের বিধান ওয়ালা ইউবতিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন সৌন্দর্য প্রকাশ না করে। আরে বড় আফসোস লাগে, আফসোস লাগে। এখন এমন এমন বোরকা বাইর হয়েছে, এই বোরকায় তো সৌন্দর্য গোপন করে না, উল্টা আরো প্রকাশ করে। এটা বললে তো হুজুর খারাপ হয়ে যাবে। কট্টর হুজুর, হ্যাঁ হুজুর হইলে কট্টরই হইতো। ঢিলে ঢালা হুজুরের লাভ নাই। কথা কর। এই তালে তালে চলা হুজুরের কোনো লাভ নাই। এগুলা ভাষা ময়লা, বুড়িগঙ্গার ভাষা। আমাদের ফরিদাবাদ মাদ্রাসার আব্দুল হাফিজ সাহেব মুহাদ্দিস শেখুল হাদিস হুজুর বলতেন, বুড়িগঙ্গার ভাষা লাউ হইও না, ময়লা লাউ ভাসতে ভাসতে জায়গা। এই ময়লা লাউ হওয়া যাবে না দোস্ত। আলেম হবে তো দিনের ব্যাপারে কঠোরই হবে, কোনো ছাড় নাই। বলে কোন, তুমি মনে করো না বোরকা পরে তুমি পর্দা করতেছো, এটার নাম পর্দা না। কিয়ামতের আগে নারীদের সম্পর্কে নবী বলেছেন এমন এক সময় আসবে, হুন্না কাসিয়াতুন আরিয়াত, নারীরা পোশাক পইরাও ল্যাংটা। পোশাক পইরাও, মুফতি তকি ওসমানী ব্যাখ্যা দিয়েছেন, কয় পোশাক পইরাও ল্যাংটা। এর তিনটা ব্যাখ্যা। কয়টা? কয় সূরত হইতে পারে? বলেন বলেন। এক নাম্বার, সতর খোলা, বুক খোলা, পেট খোলা, পিঠ খোলা, হাত পাও সব খোলা, খুলতে খুলতে আর পারে না খুলতে, সব খোলা, কিন্তু হ্যাঁ মনে করতেছে পোশাক পরছে। শরীয়ত বলে তুই পোশাক পইরাও ল্যাংটা। দুই নাম্বার, এমন পোশাক পরছে ফিনফিনে কাপড় তো উপর দিয়া জড়াইছে, কিন্তু এত পাতলা, নেত্রীর শাড়ি তঙ্গ নেত্রীর শাড়ি, ভিতর দিয়া সব দেখা যায়, কাপড় দিয়া ভিতরের সব দেখা যায়। শরীয়ত বলে হুন্না কাসিয়াতুন আরিয়াত, তুমি পোশাক পইরাও ল্যাংটা। শেষ মুফতি তকি ওসমানী বলেন, পোশাক পইরা যদি এত টাইট ফিট পোশাক হয় যে শরীরের অঙ্গগুলা ফুইটা ফুইটা ওঠে নানান জায়গায়, তাইলে তুমি পোশাক পইরাও ল্যাংটা। আজকালকার বোরকাগুলা এই জায়গায় কুচি, ওই জায়গায় কুচি, এখানে ডিজাইন, ওখানে ডিজাইন, মাঝখানে ফিতা দিয়ে এমন টানা মারে, শরীরের অনেক অঙ্গ নিজে নিজে ফুইটা ওঠে। কথা কন না ঠিক কিনা? আরে মা, তুমি যেহেতু পর্দা করতেছ, ধোকা দিও না, ধোকা দিও না। শয়তান তোমারে দিয়া খেলতেছে, তোমার দিলে তো আছে। তুমি আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। এরপর আয়াত কি? হাফিজ করে ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনহুম আনিস সাবিলি, কম তুমি পরীক্ষা লইতেছে। ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। হ্যাঁ তো মনে করে আমি তো হেদায়েতের উপর আছি, আর আল্লাহ সব গুমর ফাঁস করে দিছে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, শয়তানের চক্রান্তে পড়ে বসে রইছে, অথচ ভাবতেছে আমি তো পর্দা করি, আমি তো দ্বীনের উপর আছি। আল্লাহ কয় না যে এখন শুনলেও মানুষ বল, নিজে কর্ম থাক দূরের কথা, শুনলেও ঠিক বলতে ডরা। অথচ এই মানুষটা পরে কিয়া করে কোনো সমস্যা নাই। দেখছেন নি কারবার? এই মানুষটা 60 জনের লাগে পীড়িত পারে, ওটা সমস্যা নাই, বিয়া করলেই চরিত্র শেষ। দেখছেন কারবার? হালাল পন্থায় আলেম যদি 2 বিয়া করে, যে হুজুর 2 বিয়া করলো, তো হুজুরই তো 2 বিয়া করবে, এটা বৈধ জিনিস। শরীয়ত তাকে উৎসাহিত করেছে। তুমি আর আমি বিয়া কমায়া, সন্তান কমায়া কি করতেছি জানো? ইহুদি নাসারাদের চক্রান্তের জালে ফাঁসতেছি। আরেকটা অন্যায় করে জন্ম নিয়ন্ত্রণের নামে, কি নামে?
একটু আগে কইতেছিলাম এই যে মাওনা যেখানে বিয়ে করছে আমার সম্পর্কের ভাগ্নি, তো ওদের ঘরে বাচ্চা কাচ্চা খুব হয়। আমি এটা তো শরীয়তের মেজাজ, শরীয়ত চায় ওই মেয়ের বিয়ে করো যে মেয়ের স্বামী ভক্ত হয় আর বাচ্চা বেশি প্রসব করে। নবী বলেছেন, আমার কথা না, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। এরে আমার উম্মত, ওই নারী বিয়ে করো যে নারী স্বামী ভক্ত হয়, যেই নারীর সন্তান বেশি জন্ম দেয়। কেন? কিয়ামতের মাঠে আমার উম্মত অনেক, আমি তো তোমাদেরকে নিয়ে গর্ব করব। নবীর গর্বের জায়গায় তুমি কুঠারাঘাত করতেছো, আর শয়তানরা এর নাম দিছে সুখী সংসার। শরীয়ত কাটতেছে, শয়তান নাম দিছে কি? দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। অথচ আল্লাহ কয় লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না। আজকে মানব অধিকারের কথা বলো, মানুষের জীবনের অধিকারের কথা বলো। আরে মানব অধিকার কাকে বলে ইসলাম থেকে শেখো। তোমরা তো দুনিয়ায় আসার পর মানুষের অধিকার নিয়ে কথা বলো। ইসলাম দুনিয়ায় আসার আগে মায়ের পেটে ভ্রূণ ভ্রূণ এখনো সন্তান পুষ্ট হয় নাই, ইসলাম বলে ওইটাকেও হত্যা করা যাবে না। মানব অধিকার কাকে বলে ইসলাম থেকে শিখো। দুনিয়ায় আসার আগ থেকে তার নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে ইসলাম। সুবহানাল্লাহ। আর শয়তান তোমারে সাজায়া কি কয়? দুটি সন্তানের বেশি নয়, একটি হলে নাউজুবিল্লাহ। আমার নবী কয় না না, দুটি সন্তান না, বেশি বেশি করো। এরে গাদারা একটু খেয়াল করো না, ইউরোপ আমেরিকায় হেনে তো জন্ম নিয়ন্ত্রণ নাই। ওই উন্নত বিশ্বে বাচ্চার জন্ম দিলা উল্টা আরো ভাতা দেয়। কি দেয়? তোমার ব্যাপারে তাদের এত মাথা ব্যথা কেন? আমরা গরিব মানুষ, না খায় মারা যাবো। এই ষড়যন্ত্রে পড়ো না। ওই যে কলকাতার বাঙালি বাবু অমৃত সেন, নোবেল প্রাইজ পাওয়া বেটা অর্থনীতিতে, তার গবেষণার থিসিস কি ছিল জানোনি তোমরা? সে গবেষণায় প্রমাণ করেছে মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় না। সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞান স্বীকার করছে মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় না। দেখো না এই সমাজে, আগে তো আমরা আঙ্গুর কিনতাম রুগীরে খাওয়ানোর জন্য। আঙ্গুর কিনতাম কারে খাওয়াইতে? কথা কয় না। আর এখন আমরা মৌলবি আহারে কোথাও গেলে দিই আঙ্গুর এতগুলা দেয়, আপেল এতগুলা দেয়, কমলা এতগুলা দেয়, আনার দেয়, কত কিছু দেয়। কয়টা পুরা বাজার খুঁজে আগে পচা কয়টা আপেল আর কয়টা আঙ্গুর ওয়ালা একটা দোকান পাওয়া যায় নাই। এখন গলিতে গলিতে কত বিশাল ফলের দোকান। কথা কন না ঠিক কিনা? এই সত্যি করে বলেন তো, বড় মাছের পিস 10 বছর আগে কয়জনে খাইছেন? আমার তো মনে আছে ছোট্ট ছোট্ট পিস দিত, দেখা দেখা খাইতাম, লয়া লয়া না মাছ। কথা কয় না মাছ? এই মুরব্বীরা বলেন, মাছ আমরা দেখা দেখা খাইতাম, লয়া লয়া না। আর তুম করে এখন ঠেল্লা খাওয়ানো যায় না। রিজিক বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? রিজিক দেয় কে? তো তোর টেনশন কেন? রিজিক দেন কে? তো তোর টেনশন কেন? তুই খাওয়াস বেটা। হ্যাঁ, এটা শয়তানের চক্রান্ত। আল্লাহ কয় ওই রিজিকের ভয়ে কিন্তু আমার বান্দা মারবি না। শয়তান কয় না না, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। নাউজুবিল্লাহ করছিলেন। কত দিক দিয়ে পেস লাগাইতেছে বুঝতেছেন কিছু? এই সমাজের কথা না, আসমানের উপরের কথা। এগুলা তো ভালো লাগবে না। এরে দোস্ত, আমাদের আইন এটা রাষ্ট্রীয় আইন। বলে এর বিরুদ্ধে বললে তো আপনারা ধৈর্য লইয়া যাইব। আমি এর বিরুদ্ধে বলতেছি না, আবেদন জানাইতেছি এই আইনটা নিয়ে নতুন করে চিন্তা করেন। সেটা হইল ওই 16 বছর 18 বছরের আগে বিয়ে করা যাবে না। ওই মেয়েরা যদি 16 বছরের আগে বিয়ে হয়ে যায়, যায় কাজীরেও কিচ্ছু বলে না, বাবারেও কিচ্ছু বলে না, মায়েরও কিচ্ছু বলে না, পোলারেও বলে না, মাইয়ারেও বলে না। ধরে কারে? যে বিয়া পড়াইছে হুজুর রে, কয় তুই গন্ডগোলের মূলটা। দেখছেন এরা শত্রু কারে মনে করছে? অথচ এই 14 বছরের মেয়ে পার্কে পার্কে ঘুরে কোনো সমস্যা নাই। কথা কোন ঠিক কিনা? এই 14 বছরের মেয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে যায়, কোনো সমস্যা নাই। বন্ধুর সাথে কই কই ঘুরতে যায়, ধর্ষণের শিকার হয়, কোনো সমস্যা নাই। বিয়া দিলেই যত সমস্যা। এগুলা বুঝতো কিছু বুঝো? এগুলো হইলো শয়তান শরীয়তরে উল্টায়া তোমার কাছে উল্টাটারে সাজায়া দেখাইতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় আমি তো আগেই জানায়া রাখছি রে বান্দা, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা
فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين আপনাকে বাপ সব তো ভালো না বাজেতেন না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাজা গোড়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না বাইরান দরকার নেই আপনাদের নাউযুবিল্লাহি মিন যালিক শুনেন এই শয়তানের লাগি দুস্তি থাকবে না শত্রুতা হ্যাঁ হ্যাঁ শেষ করতেছি বলেন জলদি বলেন দুস্তি না মারামারি কথা কার আল্লাহ বলেছেন সূরা আল ফাতির আয়াত 6 পারা 22 14 নম্বর পৃষ্ঠা হাফিজে কোরআন 3 নম্বর লাইন মালিক বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর শয়তান মোকাবেলা করতে হবে তো ইনশাআল্লাহ রাজি ইনশাআল্লাহ রাজি ইনশাআল্লাহ শয়তানকে পিটাইতে হবে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ কিন্তু পিটা যে দিবেন শয়তান দেখছেন নি আপনারা শয়তান দেখা যায় না কথা কার জোরে বলেন না আল্লাহ বলেছেন কই সূরা আরাফ আয়াত 27 8 নম্বর পারা হাফিজ কোরআন শরীফের 12 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন রব্বে কারীম বলেন ইয়া বনি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم নিশ্চয়ই শয়তান আর তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে এমন ভাবে দেখে যে তোমরা তাদেরকে দেখো না কাজে শয়তান দেখা যায় না কথা কার মোকাবেলা কেমনে করবেন মোকাবেলা কেমনে করবেন কই শুনেন শুনেন আজকে আপনাদেরকে আমি 3 জিনিস দিয়া যাব কয় জিনিস ইনশাআল্লাহ কয় জিনিস আগেও দিছি কোন জায়গায় জানি মনে নাই আমার আজকেও আবার দিয়া যাই কাজে লাগবে কাজে লাগায়েন শয়তান মোকাবেলা করার জন্য আজকে কয় জিনিস দিব চিল্লায়া কর নেবেন তো ইনশাআল্লাহ আর ডরায়েন না টাকা চাবো না আমরা কোম্পানির প্রচার করি ফ্রি দেই আপনারা ডরান কেন এবার কোন চিল্লায়া নেবেন তো হ্যাঁ হ্যাঁ কয় জিনিস এটা বুঝার আগে একটা ঘটনা উদাহরণ বুঝালেন ঘটনা না আগে উদাহরণ বুঝেন আপনি গেছেন আপনার বন্ধুর বাড়িতে বেড়াইতে কলিং বেল টিপ দিচ্ছেন বন্ধু আবার কুত্তা পালে কুত্তা মডার্ন বন্ধু টাকাওয়ালা গেটের সামনে লেখা কুকুর হইতে সাবধান আমাকে ওস্তাদ কইতো এদিকে তাকায় আর আমি কই হ আপনার থেকে আমি সাবধানই থাকি লেখছে কি কুকুর হইতে সাবধান তো হুজুর কি বলে হ আপনার থেকে আমি কারে কুকুর বানাইছে আয় হায় হায় শুনে কলিং বেল টিপতেছেন ভেতর থেকে কুকুর ঘেউ ঘেউ করে উঠছে ওরে বাপ এখন আপনার জন্য অপশন 3টা কয়টা 1 নাম্বার গো ব্যাক বন্ধুর সাথে সাক্ষাৎ দরকার নাই বাড়ি চলে যাই 2 নাম্বার কুত্তারে মাইরা বন্ধুর সাথে সাক্ষাৎ করা 3 নাম্বার নিচের থেকে বন্ধুরে ডাক দেওয়া ও দোস্ত তোমার কুত্তাটারে একটু সামলাও কোনটা গ্রহণ করবেন কয় যদি চলে যান বন্ধুর সাথে জিন্দেগিতে সাক্ষাৎ হবে না যদি মারতে যান কুত্তা আপনারে কামড়াইবো বড় মুসিবত রাস্তা সবচাইতে সহজ কোনটা কুত্তার মালিককে ডাক দেওয়া ও দোস্ত তোমার কুত্তা সামলাও কারণ কুত্তা মনিবের বড় অনুগত হয় বলেন আমার সাথে কথাটা কুত্তা জিনা জিনা এই কথাটা বলেন কুত্তা মনিবের বড় অনুগত হয় বলেন বলেন কুত্তা মনিবের বড় অনুগত হয় বলেন আহারে হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এর মানুষ কথা তো বলো তুমি কিন্তু তুমি বুঝো না এই কথাটা মানুষ হিসাবে আমাদের জন্য বড় লজ্জার মানুষ হিসাবে এই কথা আমাদের জন্য বড় লজ্জার কেন বলে কুত্তা তার মনিবের অনুগত হয় একটু কি পায় না পায় মনিব তারে বানায়ও নাই অথচ যেই মনিব তোমারে বানাইছে তুমি তার অনুগত হইতে পারলা না
কথা তো কয়ালাও তালে তালে, কিন্তু মানুষ হিসাবে এই কথাটা আমাদের জন্য লজ্জা যে কুত্তা মনিবের বড় অনুগত হয়। কথা ঠিক? দোস্তর ডাক দিছে, ও দোস্ত তোমার কুত্তা সামলাও। দোস্ত আইসা ডাক দিছে, এই রনি সাইড। কুত্তার নাম রাখে এখন রনি, জনি, পল্টু, বল্টু, মন্টু, কত কিছু রাখে। উল্টা পাল্টা নাম রাখেন না। নাম দেখলে বুঝার উপায় না এটা কি মানুষের নাম না জীবজন্তুর নাম, মুসলমানের নাম না হিন্দুর নাম। কথা কন না। মালিক আইসা ডাক দিছে, সাইড। কুত্তায় সাইড হয়ে আদায়ের লাগে পিঠটা ঘষে আর লেঞ্জারা লারে। হায় হায় হায়। এ দোস্ত, এই উদাহরণ বুঝছেন নি? উদাহরণটা বুঝছেন নি? এইবার চলেন আপনাকে কয় জিনিস দেমু। কি করার জন্য? হুজুর মারার জন্য? কি মারার জন্য? মারা না, মোকাবেলা। বলেন কি? শয়তান রে। এক নাম্বার দিমু একটা লাঠি। কি? একটা লাঠি, এটা দিয়ে শয়তান কুত্তারে দৌড়ানি দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ। দুই নাম্বার দিমু একটা মুগুর। মুগুর চিনেন? খাইটা মোটা লাঠি, ওটাই দিয়ে শয়তান কুত্তার মাথাটা ফাটাইয়া দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ। তিন নাম্বার দেমু যদি কুত্তায় কামড়ায় লাগাইয়া দিবেন একটা মলম, সাথে সাথে ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। চলেন এবার যায়া বুঝি লাঠি আর মলম আর ওই মুগুর নেওয়ার জন্য বুঝতে হবে। ওই উদাহরণটা মাথায় রাখেন। আমাকে আগে বলেন, আল্লাহর সাথে কে কে সাক্ষাৎ করতে রাজি? আল্লাহু আকবার। তাড়াতাড়ি হাত নামান। এটা আমি পরে কাজে লাগাবো, শুধু মনে রাখেন আল্লাহর সাথে সাক্ষাতের ওয়াদা করছেন। সাক্ষাৎ কোথায় হবে বলেন তো? কোথায়? কোথায়? জান্নাতে। কোথায়? নবী বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বাদর। এরে আমার উম্মত, জান্নাতে আল্লাহকে এমন স্পষ্ট দেখতে পাবা যেমন পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে তোমরা দেখতে পাও। কোথায় দেখবো? কোথায়? জান্নাতে যাওয়ার রাস্তার নাম কি? সিরাতে মুস্তাকিম। বলেন না। জান্নাতে যাওয়ার রাস্তার নাম কি? শয়তান আল্লাহরে কয়, আল্লাহ যাদের কারণে আপনি আমারে তাড়াইয়া দিয়েছেন, এরা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে জান্নাতে, আমি ওই রাস্তায় বৈশা যাব। সূরা আরাফ আয়াত 16, 8 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 11 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন খুলে দেখো। শয়তানের কথা আল্লাহ জানাইয়া দিয়েছে। শয়তান বলে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ আমি বৈশা যাব রাস্তায়, তাহলে দোস্তের বাড়ির সামনে কুত্তা বসা, মনে আছে? আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন শয়তান। আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুনাহ করাইছে। মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন আবার। আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন কি? আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুনাহ করাইছে। শয়তান কুত্তা আমার বন্ধুর বাড়ির সামনে বসা, সিরাতে মুস্তাকিমে বসা। আপনি দেখা করতে যাবেন, এখন আপনার জন্য রাস্তা খোলা তিনটা। নাম্বার 1, গো ব্যাক। না আমি দেখা করব না। কয় মুমিন তো এই কথা বলতে পারে না। মুমিন না হাত উঠাইছে আল্লাহর লগে দেখা করব, মনে আছে নি কথা? তাইলে ওইটা বাদ। আর রইছে কয়টা? কয় কুত্তারে মাইরা দেখা করব। কয় শয়তান কুত্তারে তো তুমি দেহই না। এই কথাই তো বললাম, তো মারবা কেমনে? তুমি মারতে গেলে শয়তান কুত্তা তোমার লইয়া কানামাছি বোবো খেলবে। কি খেলবে? কানামাছি বোবো বুঝেন? আরে কোরআন দিয়ে বুঝাইতেছি আপনাকে। কানামাছি বোবো বুঝেন? চোখ বন্ধ, দেখি না, এদিক দিয়ে কুত্তা দেয়, ধরতে গেলে এদিক দিয়া, এদিক দিয়ে ধরতে গেলে ওদিক দিয়া। শয়তান কয় আমি আপনার বান্দার লইয়া কানামাছি বোবো খেলবো। সূরা আরাফ আয়াত 17 পারা 8 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে শয়তান বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আমি সামনে দিয়ে হামলা করব, পিছন দিয়ে হামলা করব, ডান থেকে হামলা করব, বাম থেকে হামলা করব। কাজী কুত্তারে মারা যাবে না। এখন আর রাস্তা খোলা কয়টা? কয়টা? ওই যে কুত্তার মালিকরে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তা সামলাও, মনে আছে নি কথা? এই ডাক্তারে আরবি দিয়া দেওয়া লাগবে। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? ডরায়েন না, ওই আরবি আপনারা জানেন, পড়েন আমার সাথে সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও
অর্থ কি? আমি পানাহ চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। এটা বিস্তারিত অর্থ, আমি এর সংক্ষেপ অর্থ বানাইছি, দোস্ত তোমার কুত্তা সামলাও। আউযু বিল্লাহর মানে কি? কোন কোন জলদি কর, দোস্ত তোমার কুত্তা সামলাও। হুজুর একটা প্যাঁচ ভাঙ্গা সামনে যান। বলে কোন প্যাঁচ লাগলো আবার? বলে কুত্তা তো দেখি না, তো দোস্তের ডাক দেবো কেমনে? দেখি তো না, তো ডাক দেবো কেমনে? আরে এটা তুমি বুঝো নাই, যখনই গুনাহ করতে মনে চাইবে বুঝবা কুত্তা তো আইছে। তখন কি করণীয়? করণীয় লাঠি একটা দিছি। কই লাঠি দিলেন? ওই যে আউযু বিল্লাহর লাঠি দিয়া দৌড়ানি দিবা। গুনাহ করতে মনে চাইলে সাথে সাথে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু কুত্তার একটা বদ স্বভাব, কুত্তার দৌড়ানি দিবেন, 200 মাইল স্পিডে দৌড় মারবে, সামনে যায় কুত্তায় দাঁড়ায়, পিছনের দিকে তাকায় দেখে আপনি কি করেন। যদি দেখে আপনি দাঁড়ায় রয়েছেন, সারের জায়গায় দাঁড়ায়ালেন, যারা লাড়তে থাকবে। আর যদি দেখে আপনি আবার ফেরত যাচ্ছেন, সারে আবার পিছনে পিছনে আইব। আউযু বিল্লাহর লাঠি দিয়ে যে কুত্তারে দৌড়ানি দিয়েছেন, কুত্তা কিন্তু আবারও পিছনে আসতে পারে। বলে হুজুর আসলো কি আসলো না কেমনে বুঝবো? কই যদি দেখো ওই গুনাহটা আবারও করতে মনে চায়, বুঝবা কুত্তারে যে দৌড়ানি দিয়েছিলাম কুত্তা আবার আইছে। কই বুঝছি তোরে আউযু বিল্লাহর লাঠি দিয়া কাম হইব না, আসলটা লাগবে, আসলটা। বলে আসলটা কোনটা? বলে মুগুর। মুগুর কিরে? তোর মাথাটা ফাটাবো। বলে তাড়াতাড়ি দেন, হেডেই তো দরকার। তো পড়েন সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হুজুর লা হাওলা পড়াও দেখছি, তারপরেও গুনাহ করতে মনে চায়। তাই কারবার করে, তাইলে এটা শয়তান কুত্তার কাম না। বলে কার কাম? কয় ভণ্ডপীরের কাম। ভণ্ডপীর কোন ভণ্ডপীর? কয় ভণ্ডপীর থাকে তো খানকায়, আরেকটা ভণ্ডপীর আছে থাকে খাঁচায়। এই যে খাঁচা, এই যে বডির খাঁচা, এই খাঁচার ভিতরে একটা ভণ্ডপীর আছে, নাম হইল হযরত নফসারি। কি নাম? নফস। নফস হযরত নফস। ওইটারে সাইজ করার জন্য লাঠি মুগুর নাচেনি। কয় না না না, ওইটারে সাইজ করার একটাই রাস্তা, হক্কানি বুজুর্গ আলেমের সাথে সম্পর্ক করো, নফস ঠিক হয়ে যাবে। কথা কিন্তু আমার শেষ। সেটা হইলো লাঠিও পাইছেন, মুগুরও পাইছেন, বাড়ি দেওয়ার আগে কামড়াইছে, মানে পড়ার আগে কামড়াইছে। বুঝছেন তো কথা? এখন কি করবেন? কোনো সমস্যা নাই, একটা স্পেশাল মলম আছে, লাগায়া দিবা, সাথে সাথে ভালো হয়ে যাবে। বলে মলম তাড়াতাড়ি দেন বাচ্চায়। বলে রাখ মিয়া, এত সোজা না, বুঝা লও আগে, শেষে কোন জায়গায় লাগায়া দিয়া কোন বিপদে পড়বা। হায় হায় হায়। ওষুধ কিনতে গেলে আমরা দেখি ওষুধের গায়ে বড় করে ওষুধের নাম লেখা থাকে, থাকে কিনা? নিচে দিয়া ছোট্ট করে গ্রুপের নাম লেখা থাকে, ছোট্ট করে। হ্যাঁ, যেমন ধরেন আপনি দোকানে যায় বলছেন এই একটা প্যারাসিটামল দেন তো, তো দোকানদার সাদা পাতা নীল লেখা গ্লাক্সো কোম্পানির একটা পাতা দিবে। আজকে যাই কিনা পরীক্ষা করেন, ওইটার নাম প্যারাসিটামল না। প্যারাসিটামল নামক কোন ওষুধ বাংলাদেশের বাজারে নাই। অনেক আগে ছিল, বাচ্চারা খাইয়া মারা গেছে, সরকার ব্যান করে দিয়েছে। এখন আপনার প্যারাসিটামল কয়া যেটা দেয়, ওইটার নাম প্যারাপাইরল। কি নাম? কি নাম? গ্রুপের নাম প্যারাসিটামল। গ্রুপের নাম কি? গ্রুপের নাম প্যারাসিটামল। এই একই গ্রুপের ওষুধ আরেক কোম্পানিতে গেলে নাম পাল্টায় যায়, হয়ে যায় নাপা। গ্রুপের নাম প্যারাসিটামল, আরেক কোম্পানিতে গেলে হয়ে যায় এইস, গ্রুপের নাম প্যারাসিটামল। ঠিক কিনা? ওরে দোস্ত, শয়তান কুত্তার কামড়ে লাগানোর জন্য যেই মলমটা দিব, ওই মলমের গ্রুপের নাম হইল তওবা আর ইস্তিগফার। গ্রুপের নাম কি? কথা কয় না, কথা কয় না। এখন যে কোন এক কোম্পানির ওষুধ লাগাইলে কাজ হয়ে যাবে, বলে আপনি কিছু কয়া দেন না, উপকার করেন। তো বলি তুমি একটা কাজ করো, আমার কাছে সবচেয়ে ভালো লাগে বাবার কোম্পানির মলম। কোন কোম্পানি? খাজা বাবা মনে করিস না? বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে ভুল করে দুনিয়ায় আইসা যেই মলমটা লাগাইছেন, আমি ওটার নাম দিছি বাবার কোম্পানির মলম। পড়েন না সাথে সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকজন বলে কি হুজুর আমারে আরেক কোম্পানির দেন। আমি কই তুই ইউনুস কোম্পানির মলম লাগা। কোন কোম্পানি? কথা কয় না, কোন কোম্পানি? কোন কোম্পানি? বলে ওইটা আবার কি? পড়েন সাথে সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা
ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটার নাম কি? আরেকজন বলবে আরেক কোম্পানি দেন, আরেকজন বলবে আরেক কোম্পানি দেন। আমি বলবো এটা এত রাত হয়ে গেছে, এত কোম্পানির কথা বলতে পারুন না, তোর একটা পরামর্শ দিই, তুই ফার্মেসির ভিতরে ঢুক। কই ঢুকতে? কথা কয় না, কই ঢুকতে? দুই কাঁধে কোম্পানির অভাব নাই, যে কোনো কোম্পানি লাগায় দে, কাজ হয়ে যাবে। বলে ফার্মেসি আবার কই পাবো? বলে গাদা, কোরআন আল কারীম। ফার্মেসির নাম কি? কোরআন আল কারীমের ভেতরে ঢুক, দেখ মলমের অভাব নাই, একটা লাগায় দে, কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক বুড়া কোনার থেকে কয়, হুজুর বুঝলাম, কাহিনী তো পেস খাইছে। বলে কি সমস্যা? বলে এগুলা তো সব বিদেশি কোম্পানির মলম, মানে আরবি জানি না আমি। এগুলা কি? আমি কি চাচা আপনি ডরায়েন না, বাবা ডরায়েন না, আপনি দেশি কোম্পানির মলমটা লাগান। বলে দেশি কোম্পানির মলম আবার কোনটা? বলে আপনি আপনার মালিকের কাছে হাত পাইতা বলেন, ওগো মালিক আমি ভুল করছি, তুমি মাফ করে দাও। এটা দেশি কোম্পানির মলম লাগানো যাবে না ইনশাআল্লাহ। শেষ কথা, হুজুর একটু ডোজটা কয় হাজার, 10 দিন 15 দিন 20 দিন কয় দিন? এটা কি স্কেফের মলম পাইছস, না এরোস্টো ফার্মার মলম, না বেক্সিমকোর মলম, না হেলথ কেয়ারের মলম, না ইনসেপ্টার মলম, না স্কয়ারের মলম, না জার্মানির মলম, না জাপানের মলম, না আমেরিকার মলম? এটা আসছে আরশে আজিমের মলম। আল্লাহু আকবার। এই মলমের ডোজ আমি কি বলবো? আমি তো এই মলমের কোম্পানির কিছু না, আমি তো প্রচার করি ক্যাম্বাসার। মলমের জেনারেল ম্যানেজার মুহাম্মদুর রাসূলুল্লাহরে জিজ্ঞেস কর কয়বার লাগাবি। আল্লাহর হাবিবরে জিজ্ঞেস করছি, নবী আমার কয়বার লাগাবো? কয়া দেন না আপনি। নবী কয় কয়বার লাগাবি ওইটা পরে রাখ, আগে কত তুই কামড় কয়টা খাইছস? কামড় মানে গুনাহ। বলেন নবী বলেন কামড় কয়টা খাইছস আগে ক, মানে গুনাহ কয়টা করছস? একজন দাঁড়ায় কয় আমি খাইছি 100 কামড়। নবী বলেন তুই একবার লাগায়া দে, ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। আরেকজন বলে আমি খাইছি 1000 কামড়। নবী কয় তুই একবার লাগায়া দে, ভালো হয়ে যাবে। আরেকজন কয় আমি খাইছি 1 কোটি কামড়। নবী কয় তুই একবার লাগায়া দে, ভালো হয়ে যাবে। আরেকজন বলে আমি খাইছি 100 কোটি কামড়। নবী বলেন তুই একবার লাগায়া দে। রাখ রাখ রাখ, কয়বার তো করে কমো? আল্লাহর পক্ষের সুসংবাদ একবারই শুনালো। আল্লাহ জানায়া দিয়েছেন, হাবিব আমার বান্দাদেরকে জানায়া দেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি গোটা দুনিয়া ভরতে 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 যায়, আসমানে যায় লাগে, হাবিব যদি আমার ডাক দিয়া কয় মালিক মাফ করে দাও, লা উবালি, আমার কোনো পরোয়া নাই, কোনো পরোয়া নাই, আমি তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। এমন মালিক পায়া শয়তানরে বন্ধু বানাবো না, মালিক রে। আজকের থেকে যুদ্ধ শুরু শয়তানের সাথে ইনশাআল্লাহ। শয়তান আইলে আউযুবিল্লাহ লাঠি দিয়া দিব দৌড়ানি ইনশাআল্লাহ। গুনাহ করতে মন চাইলে কি পড়ব বলে? লা হাওলা পড়ব, আউযুবিল্লাহ পড়ব। এরপরেও যদি গুনাহ কইরা ফেলি তো ইস্তিগফারের মলম লাগায়া আবার ভালো করে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ শয়তানের চক্রান্তের জালে আর ফাঁসবো না আমরা ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ কি সুসংবাদ দিয়েছে শোনেন এইবার। আল্লাহ শয়তানরে কয় কি জানেন? ওই শয়তান, আমার যে বান্দা আমারে শুধু ডাক দেয়, খালি যদি ডাক দেয় তাইলে কিন্তু তোর আর মাতব্বরি চলবে না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার যে বান্দা আমারে ডাক দিবে শয়তান, তার উপর তোর কোনো কর্তৃত্ব চলবে না, কারণ এই বান্দারে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কাজে ডাকতে হবে কাকে? আল্লাহু আকবার। গুনাহ করব না, গুনাহ রাখবো না ইনশাআল্লাহ। বলে আজকের মাহফিলের আখেরি স্লোগান দেন, গুনাহ করব না, গুনাহ রাখবো না। বলেন ইনশাআল্লাহ। গুনাহ করব না, গুনাহ রাখবো না ইনশাআল্লাহ। কখন থেকে? এখন থেকে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। আসলে শেষ সময়ে কি হয় আপনারা তো বুঝেন। বেচা কিনা যখন শেষ তখন কি করে? দেখলন বাইচালন, দামি জিনিসও কম দামি বেচালায়। কিয়ামতের আগে দেখেন না, মাটির থেকে নিচের থেকে সব স্বর্ণ টর্ণ যা আছে আল্লাহ সব বাইর করে দিব। কার কি লাগলো? কেন? বেচা কিনা শেষ। এখন দেখলন বাইচালন, যার যা লাগলো যায়। এখন তো দেখলন বাইচালনের বয়ান করলাম, কষ্ট নিলে মাফ করে দিয়ে। আর যদি মনে হয় যে না কথাগুলোর উপর আমল করা দরকার, শয়তানের চক্রান্তের জালে পা দেওয়া যাবে না, তো একটু কথাগুলোর উপর আমল করে। মায়েরা বোনরা যারা শুনেছেন, কষ্ট নিয়েন না। আপনার স্বামীকে আপনি একাধিক বিয়ে থেকে বাধা দিচ্ছেন, দেন, আমরাও উৎসাহ দিচ্ছি না। সমাজের
কুৎসিত চেহারাটা দেখাচ্ছি যে পরকিয়া করলে এটাকে সমাজ অতটা খারাপ মনে করে না, বিয়ে করলে যতটা খারাপ মনে করে ওইটা বুঝাইতে চাইতেছি। বিয়ে করার জন্য উৎসাহিত করতেছি না, আমি নিজেও তো করি নাই, তার জন্য উৎসাহ দিয়ে লাভ কি? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।